বোয়িং ড্রিমলাইনার 787 এখন শুধুমাত্র একটি প্লেনের নয়, জনসাধারণের জন্য এক আতঙ্কের নাম। এই আতঙ্ক সম্বন্ধে কিন্তু আগেই সাবধানবাণী শুনিয়ে বোয়িং কোম্পানির নিম্নমানের প্রোডাকশনের দুর্নীতি উন্মোচিত করেছিলেন সেই সংস্থার প্রাক্তন কোয়ালিটি ইঞ্জিনিয়ার স্যাম সালেপোর। 2024 এপ্রিলে মার্কিন সেনেটের সামনে সালেপোর জবানবন্দি দিয়েছিলেন যে বোয়িং ড্রিমলাইনার 787 প্লেনটি তৈরি করতে নিম্নমানের পদ্ধতি ব্যবহার করছে সংস্থা। তিনি জানিয়েছিলেন যে তিনি দেখেছেন বোয়িং এর কর্মীরা প্লেনের শরীরের অংশের উপর দাঁড়িয়ে সেগুলির উপর লাফিয়ে বাঁকানোর চেষ্টা করছেন এবং প্লেনের শরীরে থাকা ফাঁক মেরামত করা হতো না কোনো সময়। সালেপোর সাবধান করেছিলেন যে এই সমস্যার সমাধান না করা হলে বিশাল মাপের দুর্ঘটনা ঘটে যেতে পারে, যা অক্ষরে অক্ষরে মিলে গেল আহমেদাবাদের বিমান ক্র্যাশে। সারা বিশ্বে এখনো 1100-র বেশি ড্রিমলাইনার কাজের মধ্যে রয়েছে, যার জেরে সব থেকে বড় প্রশ্ন উঠছে, তাহলে কি বোয়িং এর নিম্নমানের প্লেনের জন্য আহমেদাবাদের মতো আরো দুর্ঘটনা ঘটা শুধু সময়ের অপেক্ষা? এইদিকে নজর রাখবো আমি শুভম গাঙ্গুলি, আর আপনারা দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি।